সূরা আনআমের 125 নম্বর আয়াতের প্রথমাংশ। এতে আল্লাহ বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। এর অর্থ হলো, আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন। আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ যে বললেন আল্লাহ যাকে হেদায়েত করতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? সাহাবাগণ প্রশ্ন করলেন রাসূলকে, কোন মানুষের অন্তরকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের অন্তরকে আল্লাহর পক্ষ থেকে ইসলামের জন্য খুলে দেওয়ার ব্যাখ্যা হলো তার অন্তরে আল্লাহ একটা নূর দান করেন। আল্লাহ যার অন্তরে নূর দান করেন তার অন্তর ইসলামের জন্য খুলে যায়। এই জবাব দেওয়ার পর সাহাবায়ে কেরাম আবার রাসূলকে জিজ্ঞাসা করলেন, কার অন্তরে আল্লাহ নূর দান করলেন আর কার অন্তরে আল্লাহ নূর দান করলেন না তা বুঝার উপায় কি? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি আলামতের দ্বারা বোঝা যাবে। যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে, প্রমাণ হবে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। যার মধ্যে তিনটি আলামত পাওয়া যাবে না, প্রমাণিত হয়ে যাবে তার অন্তরে আল্লাহ প্রদত্ত হেদায়েতের নূর নাই। রাসূলের বর্ণিত সেই তিন আলামত আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি মনোযোগে শুনলে বুঝলে ইনশাআল্লাহ প্রত্যেকে টের পাবেন আপনার অন্তরে হেদায়েতের নূর আছে কি নাই। যার অন্তরে হেদায়েতের নূর আছে তিনিও টের পাবেন আছে, যার অন্তরে হেদায়েতের নূর নাই তিনিও টের পাবেন নাই। তবে রাসূলের বর্ণিত তিন আলামত বুঝার পরে যদি কেউ টের পান যে রাসূলের বর্ণনা মতে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এটা যদি কেউ টের পান তাহলে তার জন্য একটা সুসংবাদ আছে। হেদায়েতের নূর যার অন্তরে নাই বলে টের পাবেন তার জন্য একটা সুসংবাদ আছে। আমি কি বলেছি? যদি কেউ টের পান যে রাসূলের বিবরণ মতে তো আমার অন্তরে হেদায়েতের নূর নাই, এমন কথা যদি কেউ টের পান তাহলে তার জন্য একটা দুঃসংবাদ আছে বলেছি না সুসংবাদ? যা সাথে করে নিয়ে বাড়ি যাব এবং জীবনভর মনে রাখব, এবং সেই সুসংবাদটা গ্রহণ করতে পারলেই আল্লাহ আমার অন্তরেও হেদায়েতের নূর দান করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তার প্রথম আলামত, সে দুনিয়ামুখী হবে না। দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। দুনিয়াটাকে যারা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে এদেরকেই তাফসীরের ভাষায় দুনিয়া লুবী বলা হয়, এদেরকেই দুনিয়ামুখী বলা হয়। দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করে মানুষ তিন প্রকার লুবের কারণে। তাফসীরের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। বাংলায় মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। কেউ মানের লোভে পড়ে দুনিয়ামুখী হয়, কেউ ধনের লোভে পড়ে দুনিয়ামুখী হয়, কেউ নারীর লোভে পড়ে দুনিয়ামুখী হয়। দুনিয়ার লোভ তিন প্রকার: মানের লোভ, ধনের লোভ, নারীর লোভ। মানের লোভীদের উদাহরণ যারা
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে হলেও সমাজের কর্তৃত্ব চায়, পদ দখল করতে চায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অযোগ্যতা এবং অত্যাচারের কারণে মানুষ তাকে কর্তা হিসাবে গ্রহণ করতে রাজি নয়, সে যদি ছলে বলে কলে কৌশলে কর্তৃত্বটা দখল করে নেয়, তাহলে কাল হাসরের মাঠে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সুতরাং এই সমস্ত পদের লুবিরা বড় ভাগ্যবান, যাদেরকে মানুষ এই পদে দিতে রাজি না, কিন্তু তার লক্ষ টাকা খরচ করে হলেও এই পদটা তার দখল করতে হবে। মানুষ তাকে এই পদে দিতে রাজি নয় কেন? দুই কারণে, একটা তার অযোগ্যতা আর একটা তার অত্যাচার। যার অযোগ্যতার কারণে, যার অত্যাচারের ভয়ে মানুষ তাকে এই পদে দিতে রাজি নয়, সে যদি যে কোনো উপায়ে পদটা দখল করে নেয়, এটা দনের লুবি না মানের লুবি? মানের লুবি। আল্লাহর রাসূল বলেন, সে এত বড় ভাগ্যবান, শেষ বিচারের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কি মনে করেন কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, সত্যই তারা ভাগ্যবান না কপাল পোড়া? কপাল পোড়া। হে, মানের লোভে দুনিয়ামুখী হয়েছে, সুস্পষ্ট প্রমাণ তার অন্তরে হেদায়েতের নূর নাই। দুই নম্বর, ধনের লোভে মানুষ দুনিয়ামুখী হয়। চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে, হাইজেক করে, ছিনতাই করে, সুদ খায়, ঘুষ খায়। কিসের লোভে? ধনের লোভে। ন্যায় সঙ্গতভাবে না অন্যায়? ধনের লোভে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করার জন্য এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে। এরাও দুনিয়ামুখী, এরাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 2। পদের লোভে যারা দুনিয়ামুখী হয়, এরাও দুনিয়ামুখী। সিরিয়াল নাম্বার 1। ধনের লোভে যারা দুনিয়ামুখী হয়, তারাও দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 2। আরেক দল নারীর লোভে দুনিয়ামুখী হয়। নারীর লোভে মানে নারীকে যেখানে সেখানে যথায় তথায় উপভোগের অপচেষ্টায় লিপ্ত। আমি অন্যদিনও বলেছি আপনাদেরকে, নারীদেরকে যথায় তথায় উপভোগ করা যায় না। নারীরা পর্দার ভিতরে থাকে। যখন নারী বেপর্দা হয়ে পথে বের হয়, তখন ওই বখাটেরা ইফতিজিং করার সুযোগ পায়, তখন ওই বদমাশেরা ধর্ষণ করার সুযোগ পায়। কাজেই নারীদেরকে যে কোনো উপায়ে বেপর্দা করে পথে নামাতে হবে। এই আন্দোলনে যারা যারা শরীক, সবাই দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর 3। এই আন্দোলনে যারা যারা শরীক, তারা আবার 2 দল। এক দলে বলে নারী পুরুষ সমাজে সমান, আরেক দলে বলে নারী পুরুষ নামাজে সমান। এই সব দুনিয়া লোভী। সিরিয়াল নম্বর, হ্যাঁ, তাইলে কথা বুঝতে পেরেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, 3 আলামতের দ্বারা তাকে চেনা যাবে। 1 নম্বর আলামত, সে দুনিয়ামুখী হবে না। সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে পদ দখল করার অপচেষ্টা চালাবে না। সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাৎ করার অপচেষ্টা চালাবে না। সে দুনিয়ার লোভে পড়ে অন্যায়ভাবে অপরের মা বোনকে উপভোগের চেষ্টা চালাবে না। যদি এই অপকর্মগুলি না করে, তাহলে প্রথম আলামত পাওয়া গেল আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাকে চিনার 2 নম্বর আলামত, সে আখিরাতমুখী হবে, পরকালমুখী হবে। পরকালমুখী হবে কথার মর্ম হলো, যত কাজের সুফল পরকালে পাওয়া যায় তত কাজ নিয়ে জীবন ভর ব্যস্ত থাকবে। যত কাজের আসল শাস্তি পরকালের জাহান্নাম, তত কাজ থেকে সাধ্যমতো নিরাপদ দূরে অবস্থান করবে। এই লোকটা আখিরাতমুখী, এই লোকটা আখিরাতমুখী। নামাজ রোজা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, সকল প্রকার গুনাহ থেকে নিরাপদ দূরে অবস্থান করে যেই লোক, আল্লাহর রাসূল বলেন তার মধ্যে 2 নম্বর আলামত পাওয়া গেল, আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। মানুষের দুনিয়ার জীবনের সকল প্রকার নেক আমলেরও আসল পুরস্কার পাওয়া যাবে পরকালে জান্নাত নামে। মানুষের জীবনের সকল অপকর্মের আসল শাস্তিও পাওয়া যাবে পরকালে জাহান্নাম নামে। সেই জাহান্নামের শাস্তির ভয় যদি মানুষের অন্তরে থাকে, তাহলে নেক আমল ছাড়ারও সাহস করতে পারে না, গুনার কাজ করারও সাহস করতে পারে না। সে দুনিয়ামুখী নয়, সে দুনিয়া লোভী নয়, সে আখিরাতমুখী। শেষ বিচারের ভয় যার অন্তরে থাকে, সে সকল প্রকার গুনাহ থেকে নিরাপদ দূরে অবস্থান করে। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, জানি না আপনারা বুঝবেন কিনা বুঝবেন না, মানবেন কিনা মানবেন না, তারপরও সত্য কথাটা বলে ফেলি, শেষ বিচারের ভয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। শেষ বিচারের ভয় যার অন্তরে নাই, সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। আর শেষ বিচারের ভয় যার অন্তরে থাকবে, সে যত বড় অশিক্ষিত হোক না কেন, তার মতো নীতিশীল জগতে আর কেউ হতে পারে না। এই কারণে আখিরাতমুখী হবে যে আল্লাহর রাসূল বলেছেন, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, তাকে চিনার দ্বিতীয় আলামত হলো সে আখিরাতমুখী হবে। এই আখিরাতমুখী বিষয়টা একটু ক্লিয়ারলি বোঝা দরকার, পরিষ্কারভাবে বোঝা দরকার। যার অন্তরে এই ভয় থাকে, আমি দুর্নীতি করলে, আমি জালিয়াতি করলে, আমি দুষ্কৃতি করলে, আমি গুনার কাজ করলে, আমি পাপের কাজ করলে, শেষ বিচারের দিন কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ব্যক্তিকে তার শেষ বিচারের ভয় সকল প্রকার অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের বহু আয়াতে, শত শত আয়াতে, সহস্রাধিক আয়াতে শুধু কিয়ামতের হিসাব নিকাশের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওই দিনকে ভয় করো যেদিন সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং দুনিয়ার জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। প্রত্যেককেই যার যার কর্মফল ভোগ করতে হবে। এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে কর্মফল দেওয়ার দিন বলেছেন। মালিকি ইয়াউমিদ্দিন এর অর্থই হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। দুনিয়ার জীবনের সকল কর্মের আসল ফল হাসরের মাঠে দেওয়া হবে। দুনিয়ার জীবনের সকল কাজের আসল ফল পরকালের চিরস্থায়ী জীবনে ভোগ করতে হবে। সারা দুনিয়ার সমস্ত মানুষ একদল থাকে দুনিয়ামুখী, আরেক দল থাকে আখিরাতমুখী। দুনিয়ামুখীরা দুনিয়ার 3 রকমের লোভ চরিতার্থ করার মুহে লিপ্ত থাকে জীবনভর, আর আখিরাতমুখী মানুষ জীবনভর আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে লিপ্ত থাকে। গুনাহ থেকে, অপরাধ থেকে, পাপ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। এই হইল দুনিয়ামুখী মানুষের পরিচয়, আখিরাতমুখী মানুষের পরিচয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, মনে আছে যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন তাকে চিনার উপায় কি? রাসূল বলেন 3 আলামতের দ্বারা চিনা যাবে। 1 নম্বর,
দুনিয়ামুখী হবে না, দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করবে না। 2 নম্বর আখেরাতমুখী হবে। এবার এতক্ষণে বুঝেছেন আখেরাতমুখী কে? যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, ইবাদত বন্দেগীর ধার ধারে না, বেপরোয়াভাবে গুনাহ করে চলেছে, এই লোকটা আখেরাতমুখী না দুনিয়ামুখী? দুনিয়ামুখী হবে না। আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, তার প্রথম আলামত আখেরাতমুখী হবে যে আল্লাহ তার অন্তরে হেদায়েতের নূর দান করেছেন। 2 নম্বর আলামত। 3 নম্বর আলামত রাসূল বলেন মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। মরণের জন্য প্রস্তুতি বলতে কি বোঝায়? আরো 2টি হাদিসের দ্বারা ইনশাআল্লাহ আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সেই এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চান। যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায় না আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চান না। কথাটা বলা মাত্রই নবীর বিবি আয়েশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার জীবনে তো কেউ কোনোদিন আল্লাহর সাক্ষাৎ পাবে না, আল্লাহর সাক্ষাৎ পাবে মরণের পরে। কাজী আপনি যে বললেন যেই ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ চায়, এর অনিবার্য মর্ম দাঁড়ায় যে মরতে চায়। কে মরতে চায়? এই প্রশ্নের জবাবে রাসূল বলেন, আয়েশা আমার কথার মর্ম শোনো, ব্যাখ্যার মাধ্যমে আমার কথার মর্ম বুঝো। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ 2 প্রকার। এক প্রকার মানুষের মরণকালে যে ফেরেশতা তার জান বের করতে আসে, এসে আগে তাকে জাহান্নাম দেখায়, দেখাইয়া বলে এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। তারপরে তাকে জান্নাত দেখায়, দেখাইয়া বলে আল্লাহ তোমাকে এই জান্নাত দান করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে তোমার জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর রাসূল বলেন জান্নাতের সিনারি নিজের চোখের সামনে দেখে আর আজরাইলের মুখে জান্নাতের সুসংবাদ পেয়ে এই লোকটা দুনিয়ার সব কিছু বলে যায়। ধন সম্পদের কথা বলে যায়, বাড়িঘরের কথা বলে যায়, ব্যবসা বাণিজ্যের কথা বলে যায়, ছেলে মেয়ের কথা বলে যায়, মা বাবার কথা বলে যায়। দুনিয়ার কোনো কিছুই তার মনে থাকে না। জান্নাতের সিনারি দেখে আর জান্নাতের সুসংবাদ পেয়ে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আজরাইলকে বলে অবিলম্বে নিয়ে চলো, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি আমাকে আখিরাতের পথে নিয়ে যাও। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায়। এই রকম মরণের জন্য যারা আজীবন সাধনা চালায়, 3 নম্বর আলামত পাওয়া গেল তার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছে। রাসূল বলেন দ্বিতীয় দল, এই দলের জান বের করার জন্য যখন আজরাইল আসে, এসে আগে তাকে জান্নাত দেখায়, আগে জান্নাত দেখায়, দেখাইয়া বলে এই জান্নাতটা আল্লাহ তোমার জন্য নির্মাণ করেছিলেন, কিন্তু তুমি জান্নাতটা গ্রহণ করনি, এই জন্য এই জান্নাত থেকে তুমি চিরকালের জন্য বঞ্চিত। তারপরে তাকে জাহান্নাম দেখাইয়া বলে তুমি এই জাহান্নাম উপার্জন করেছ, দুনিয়ার জীবনে তোমাকে তোমার উপার্জিত জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠিয়েছেন। তখন এই লোকটা প্রাণ যে কোনো মূল্যের বিনিময়ে দেহের ভিতরে থাকতে চায়, বের হতে চায় না। জুরাজুরি টানাটানি খেচাখেচি করে আজরাইল তার জান বের করে নিয়ে যায়। রাসূল বলেন এই লোকটা আল্লাহর সাক্ষাৎ চায় না, আল্লাহও তাকে সাক্ষাৎ দিতে চায় না। বুঝে থাকতে বলুন তো, যার অন্তরে আল্লাহ হেদায়েতের নূর দান করেছেন, রাসূল বলেন কত আলামতের দ্বারা চেনা যাবে? 3 আলামত। 1 নম্বর দুনিয়ামুখী হবে না, 2 নম্বর আখিরাতমুখী হবে, 3 নম্বর ভালো মরণের জন্য প্রস্তুত হবে, ভালো মরণের জন্য প্রস্তুত হবে। আমি শুরুতেই বলেছিলাম রাসূলের বর্ণিত 3 আলামত শুনলে বুঝলে টের পাবেন আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে কি নাই। বুঝে থাকলে বলুন তো টের পাওয়া যায় কি না? যারা টের পান যে তাহলে তো আমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই, আমি তো দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের অপচেষ্টায় লিপ্ত আছি, আমি তো ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত নই, মরণ নিয়ে তো আমার কোনো চিন্তা ভাবনাই নাই, এরকম যদি কেউ মনে করেন তাহলে অবশ্যই এই রকম অবস্থা যার তার অন্তরে হেদায়েতের নূর নাই, তাদের জন্য একটি দুঃসংবাদ আছে বলেছিলাম। সুসংবাদটা হলো এই যে বসা থেকে আয়াতের তাফসীর শুনলেন, রাসূলের হাদিস শুনলেন,
যে আমি যদি দুনিয়াকে অন্যায়ভাবে উপভোগের চেষ্টা না করি, আমি যদি ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকি, আমি যদি ভালো মরণের জন্য সচেষ্ট হই, তাহলে আল্লাহ আমার অন্তরে হেদায়েতের নূর দান করবেন। কাজেই বসা থাকা অবস্থায় যদি আমি আমার নিজের সাথে প্রতিজ্ঞা করি, আজকের থেকে দুনিয়াটা অন্যায়ভাবে উপভোগের চেষ্টা করব না, আজকের থেকে ইবাদত বন্দেগী ছেড়ে দেব না, আজকের থেকে মরণকে কোনোদিন ভুলে যাব না, উঠার আগেই আল্লাহ আপনার অন্তরে হেদায়েতের নূর দান করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে, যাদের অন্তরে এখনো হেদায়েতের নূর আসেনি, এই তাফসীরুল কুরআন মহাসম্মেলনের মাধ্যমে আল্লাহ আমাদের সবার অন্তরে হেদায়েতের নূর দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা লক্ষ্য করছি যে সিলেটের জননন্দিত মেয়র, কর্মচঞ্চল নগর পিতা জনাব আরিফুল হক চৌধুরী সাহেব এসে উপস্থিত হয়েছেন। তিনিও মোনাজাত শরীক হওয়ার জন্য এসেছেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। অনেকেই দোয়া চেয়েছেন, সকলের জন্য দোয়া হবে। আমি অনুরোধ করছি আপনারা দয়া করে বসুন, আপনারা এভাবে উঠে যাবেন না এবং উচ্ছৃঙ্খলা সৃষ্টি করবেন না। সুধী মণ্ডলী, আমাদের এই খাদিমুল কোরআন পরিষদের আজকের এই শেষ দিনের শেষ অধিবেশন কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হবে। মোনাজাত পরিচালনা করবেন খাদিমুল কোরআন পরিষদের সম্মানিত সভাপতি হযরত গাসপারি হুজুর দামাত বারকাতুহুম। আমরা স্মরণ করছি এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি হযরত আব্দুল জলিল চৌধুরী হুজুর নয়াশরিক হুজুর দামাত রাহমাতুল্লাহি আলাইহিকে, এবং স্মরণ করছি আজাদ দিনিয়া দারা বোর্ডের দীর্ঘদিনের সেক্রেটারি জেনারেল খাদিমুল কোরআন পরিষদের সাবেক সভাপতি উস্তাদ মুহতারাম হযরত মাওলানা আব্দুল বাসিত বরকতপুরি নওয়ারাল্লাহু মারকাদাহুকে স্মরণ করছি। এরপরের সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া কাসিরুল উলুম দরগা মাদ্রাসার সাবেক মুহতামিম আল ফকিহুল মুতাফাক্কিহ বাহরুল উলুম আল ফুনুন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া নওয়ারাল্লাহু মারকাদাহুকে। এবং আমরা স্মরণ করছি এই মাহফিলে প্রতি বছর এসে যিনি তার গর্জন মুখর কণ্ঠে আমাদেরকে তাফসীর শোনাতেন, আমাদের অত্যন্ত প্রিয় হযরত তাফাজ্জুল হক সাহেব হবিগঞ্জি হুজুর নওয়ারাল্লাহু মারকাদাহুকে। আমরা স্মরণ করছি এই তাফসীর মাহফিলে অনেকবার তশরিফ এনেছেন হযরত মাওলানা আনোয়ার আলী আনজার শাহ রাহমাতুল্লাহি আলাইহিকে। এবং আমরা স্মরণ করছি এই সিলেট আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, যিনি প্রতি বছর খাদিমুল কোরআনের এখানে তাফসীর হওয়ার জন্য অনুমোদন দিতেন, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেবকে। তারা সকলেই পরপারে চলে গেছেন, সকলের জন্য দোয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন। এবং আরও যারা এই তাফসীর মাহফিলে অর্থ দিয়ে শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করে গেছেন, আমরা সকলের জন্য দোয়া করি এবং সকলের জন্যই দোয়া হবে। এ মুহূর্তে দোয়া করবেন আমাদের খাদিমুল কোরআন পরিষদের সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহিব্বুল হক সাহেব গাসপারি হুজুর দামাত বারাকাতুহুম। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. আল্লাহ
জিন্দা কুদ্দুস খুদাই আল্লাহ মহতী মাহফিলে আমরা শরীক হয়েছি মাওলা, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন মাওলা। সগীরা কবিরা জাহেরা বাতিনা জানিয়া না জানিয়া গুনাহ করছি, আপনার দরবারে গফুরের দরবারে খালিস দিলে তওবা করলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর ফরমান। আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি এমন ভাবে মকবুল ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করুন, মকবুল গোলামি করার তৌফিক দান করুন। আয় আল্লাহ আকরামুল আকরামিন আরহামুর রাহিমিন, আমাদের মুর্দিগানকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মাতা পিতা যারা দুনিয়া থেকে চলে গেছেন, কোনো খিদমত করতে পারি নাই, রব্বুল আলামিন আপনার দরবারে এই দোয়া করতেছি যে দোয়ার কথা আপনি ইরশাদ ফরমাইছেন, তোমরা মাতা পিতার জন্য এই দোয়া করো। আমরা এই দোয়াই করতেছি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আকরামুল আকরামিন, খাদিমুল কোরআন পরিষদের যে দায়িত্বশীলরা দুনিয়ার থেকে চলে গেছেন এবং যারা এই খাদিমুল কোরআন পরিষদের এই মাহফিলের জন্য সহায়তা করে দুনিয়ার থেকে চলে গেছেন, রব্বুল আলামিন তাদের আখিরাতকে উজালা করে দেন মাওলা, তাদের দরজা বুলন্দ ফরমান, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দেন, কবরের উপর রহমতের বারিশ বর্ষান আল্লাহ। বর্তমানে যারা সাহায্য করতেছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব করেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া জিন্দা কুদ্দুস খুদা, আমাদের আব্বার খানদান আম্মার খানদান সকল মুর্দাগানকে মাফ করিয়া দেন। আমরা যারা জীবিত আছি আল্লাহ আরহামার রাহিমিন, আমাদেরকে শান্তির জীবন দান করুন, শান্তির জীবন দান করুন, ইজ্জতের জীবন দান করুন। আমাদেরকে নেক বানান, আমাদের সন্তান সন্ততিকে নেক বানান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আমাদেরকে সকল প্রকার বলা মুসিবত থেকে হেফাজত রাখুন। ওয়াহফাজনা ইয়া আল্লাহ, ওয়াহফাজনা ইয়া আল্লাহ, ফাইন্নাকা খায়রুল হাফিজিন, ওয়ানসুরনা ইয়া আল্লাহ, ফাইন্নাকা খায়রুন নাসিরিন, ওয়ানসুরনা ইয়া আল্লাহ, ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহ আকরামুল আকরামিন আরহামার রাহিমিন, জিন্দা কুদ্দুস খুদা, ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেক বিমার আছি, আমাদের বাড়িঘরে অনেক বিমাররা আছে, সকল বিমারদেরকে আপনার কুদরতি দারুল শিফা থেকে শিফা দান করুন। আল্লাহ আমাদের বিমারদেরকে আপনার কুদরতি দারুল শিফার হাওলা করলেন আল্লাহ। আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া আমরাদানা বিশিফাইকা ওয়া দাবিনা ওয়া ইয়্যাহুম বিদাওয়াইক। আল্লাহ আকরামুল আকরামিন আরহামার রাহিমিন, এই খাদিমুল কোরআন পরিষদের এই আজকে 3 দিন ব্যাপী আল্লাহ তাফসীর মাহফিলে যারা সাহায্য করছেন, আল্লাহ আকরামুল আকরামিন আরহামার আলিয়া মাদ্রাসা মাঠের কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যারা সাহায্য করছেন আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি জীবন দান করুন। আল্লাহ শান্তি জীবন দান করুন। আমরা শান্তি জীবন ভিক্ষা করছি। ইয়া আরহামুর রাহিমিন, আমাদের দেশকে শান্তির দেশ বানাইয়া দেন আল্লাহ। আকরামুল আকরামিন খাদিমুল কোরআনের তাফসীর কিয়ামত পর্যন্ত জারি থাকুক এবং আমাদেরকে সহিহ তাফসীর, সহিহ তরিকা, নবীর তরিকা শিখবার এবং এর উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ আরহামুর রাহিমিন, এই মুহূর্তে আমাদের এই মাহফিল মাহফিলের পক্ষ থেকে সুমার মদিনায় তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা আকদাসে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ও সালামের হাদিয়া পৌঁছে দেন আল্লাহ। আমাদেরকে বারবার হারমাইন শরীফের জিয়ারত নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন, আমাদেরকে যা দান করছেন আল্লাহর মধ্যে বরকত দেন। বারিক লানা ফীমা আতাইতা বারাকাতান যাহিরাতান ওয়া বাতিনা, ওয়াকফিনা বিহালালিকা আন হারামিক,
وأغننا بفضلك عمن سواك يا أرحم الراحمين اللهم يا الله আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানার তৌফিক দান করুন اللهم اجعلنا من المتقين وارزقنا من حيث لا نحتسب يا الله وارزقنا من حيث لا نحتسب فإنك قلت ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আয় আল্লাহ আমাদের সমস্যাগুলোকে সমাধান করিয়া দেন মাওলা আমরা যে উদ্দেশ্যে নিয়ে আসছি মুদ্রায় শরীক হচ্ছি আমাদের উদ্দেশ্যকে মধ্যে কামিয়াবি নসিব করুন আল্লাহ আমাদের হাজাতকে আপনার খাজানায়ে গায়ব থেকে পুরা করিয়া দেন ইয়া আরহামার রাহিমিন আলাইকা তাওয়াক্কালনা আলাইকা তাওয়াক্কালনা আলাইকা তাওয়াক্কালনা আমাদের যাওয়ার জায়গা নাই মাওলা আপনার দরবার ছাড়া তো আমাদের যাওয়ার কোনো জায়গা নাই রব্বুল আলামিন আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ইয়া আরহামার রাহিমিন নাসআলুকাল হুদা সহি মানা হিদায়াত আমাদেরকে নসিব করুন আল্লাহ نسألك الهدى والتقى والعفاف والغنى يا أرحم الراحمين আপনার ফজল করম দিয়ে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর ফরমান হে আল্লাহ আপনার হাবিবের উম্মতের উপর রহম করুন দুনিয়ার যে কোনো প্রান্তে আপনার হাবিবের উম্মত মুসিবতে আছে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনার হাবিবের উম্মতকে সাহায্য করুন ওয়ানসুরনা ইয়া আল্লাহ فإنك خير الناصرين يا أرحم الراحمين আমাদের আজকের এখানে আসা বসা এবং তাফসীর শোনাকে কবুল আর মঞ্জুর ফরমান এবং আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক রব্বুল আলামিন আপনার কাছে চাইতেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন منا السؤال منك القبول منا السؤال منك القبول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين